আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টেস্ট চেঞ্জ করার জন্য একটা রেসিপি। সবাই আমরা মাংস খেতে খেতে এতটা বোর হয়ে গেছি যে আমাদের টেস্ট চেঞ্জ করার জন্য আমি এই রেসিপিটা বাসায় ক্রিয়েট করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম, যাতে আপনারাও একটু টেস্ট চেঞ্জ করতে পারেন আমার সাথে সাথে। তো এটা খুব সিম্পল রেসিপি, এটাকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কিছুই না। তো এই তো আমি আজকে তৈরি করতে যাচ্ছি টমেটোর ভর্তা। তো আমি চলে যাচ্ছি প্রিপারেশনে। আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি। আমি নিয়েছি 1.5টা বড় সাইজের পেঁয়াজ আর 4 কোয়া রসুন। তো আমি পেঁয়াজ রসুনগুলোকে পিল ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। রসুন আমি আস্তে কোয়া ইউজ করব, শুধু পেঁয়াজটা কেটে নেব। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের টমেটো। তো টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি, খুব বেশি কুচি করব না, আমি শুধু চিড়ে নিচ্ছি, 4 টুকরা বা 6 টুকরা করে নিচ্ছি, খুব বেশি বড় সাইজ হলে। তো খুব সিম্পল, সাধারণ এবং খুব শর্টকাটের একটা রেসিপি এটা মেক করছি আমি। এটা আপনারা চাইলে মাংসর সাথেও খেতে পারেন। মাংসর সাথে যদি খান তাহলে এটা টেস্টটা একটু ভ্যারিয়েশন আসবে এবং খুব ভালো লাগবে। এখন তো ওভার দ্য ইয়ার সব জায়গাতেই টমেটো কম বেশি পাওয়া যায়, তো সেক্ষেত্রে সালাদের সাথে তো আমরা খাই। এভাবে যদি আমরা একটু মেক করে নিই 10 to 15 মিনিটস ওয়েস্ট করে, তাহলে এটা আমাদের স্বাদের ভ্যারিয়েশন আনবে, মাংসর সাথেও খুব ভালো এটা যাবে। তো আমি কেটে নিয়েছি টমেটোগুলো। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এবং রসুন তো আস্তই দেবো, সাথে অ্যাড করব কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ ইউজ করছি এবং সাথে আমি চিলি ফ্লেক্স ইউজ করব। তো আমি চলে এসেছি রান্নায়। এখানে আমি পুরো জিনিসটা কমপ্লিট করব সরিষার তেলে। আপনারা চাইলে কাঁচা সরিষার তেলও কমপ্লিট হওয়ার পরে ইউজ করতে পারেন। আমি আর সেটা করছি না, এটাকে এতটা রিচ করতে চাচ্ছি না। তো এই তো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব, একদম বেরেস্তা করব না। তো পেঁয়াজগুলো ভাজা হলে দেন আমি রসুনটা অ্যাড করব, কারণ আমি যেহেতু চাচ্ছি রসুনটা গলে যাবে না, তো সেই জন্য আমি রসুনটা পরে অ্যাড করতে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে রসুনটা গলে যাবে বা কুচি করে দিতে পারেন অথবা আগে অ্যাড করে দিতে পারেন, তাহলে এমনিতেই এটা গলে যাবে। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। আমি খুব লো হিটে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় ধরে ভাজবো, কিন্তু এটা আমি একদম ফ্রাই করব না, বেরেস্তা করব না। তো এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা মাংসের সাথে অথবা মাংস ছাড়াও। এভাবে যদি আপনারা এটা মেক করেন তাহলে আপনাদের একটা স্বাদের চেঞ্জেস আসবে, টেস্টের একটা ভ্যারিয়েশন আসবে। আই হোপ আপনাদের এটা ভালো লাগবে বা একটা নতুন আইডিয়া হিসেবে আপনারা এটাকে এখন ভালো ওয়ার্কআউট করবে আই থিঙ্ক। যেহেতু মাংস খেতে খেতে সবাই খুব বোর, তো এটা মাংসের সাথেও ভালো যাবে। এছাড়া আপনারা গেস্টের সাথেও সামনে ওইটা সার্ভ করতে পারবেন, তাহলে তাদেরও ভালো লাগবে, স্বাদের একটা চেঞ্জ আসবে মেনুতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, আমি এটা ভুল করে দিয়ে ফেলেছি। আপনারা একটু চিড়ে দিবেন অথবা ভেঙে দেবেন, নাহলে এটা ফুটে ওঠার চান্স থাকে যখন তেলে দেওয়া হয়। তো হয়ে গেছে আমার মোটামুটি ভাজা। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আমি অনেকটা সময় ধরে খুব লো হিটে ঢেকে এটাকে কুক করব। আপনারা চাইলে শুধু টমেটোটাকেও বয়েল করে পুরো প্রসেসটা করতে পারেন, কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন অথবা এভাবে করেও কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন। আমি আসলে একটু হেলদি করতে চাচ্ছি, যেহেতু কাঁচা পেঁয়াজটা আমাদের জন্য আনহেলদি, সো আমি এটাকে স্কিপ করতে চাচ্ছি। সেজন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েও করিনি এবং কাঁচা পেঁয়াজ পরবর্তীতেও আমি অ্যাড করিনি। তো এই তো আমি ঢেকে এটাকে নেড়ে ছেড়ে লো ফ্লেমে অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে দিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরপর আমি এটাকে নেড়ে দিচ্ছি, খুবই লো হিটে রেখেছি আমি। এখন এই পর্যায়ে আমি ভেঙে দিচ্ছি, কারণ সবগুলো টমেটো একই টাইমে, যেহেতু আমি পানি ইউজ করিনি তো কিছু শক্ত থেকে যেতে পারে, তো আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এটা আসলেই খেতে ভালো হয়েছিল এবং আমি যখন ট্রাই করেছি তখন
আমার মনে হচ্ছিল যে এটা দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর কিছুরই দরকার পড়েনি। কারণ আসলেই এত মাংস খাওয়ার পরে স্বাদের একটু চেঞ্জেসের দরকার পড়ে, তখন এই রেসিপিটা আসলেই খুব অসাধারণ একটা টনিক হিসেবে কাজ করেছে। তো এই তো সমস্ত টমেটোগুলো অলমোস্ট গলে গিয়েছে। আমি এখন এটাকে নেড়ে চেড়ে একদম ড্রাই করে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমার এবার আসলে এইভাবে ভালো লাগে না। তো আমি একটু ড্রাই করে একটু শুকনা শুকনা যখন হবে তখন আমার এটা ভালো লাগে খেতে। একটু পোড়া পোড়া হবে, ড্রাই হয়ে যাবে, তখন সেটা খেতে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়েও এটাকে নামিয়ে সার্ভ করতে পারেন, যদি আপনারা এতটা বেশি কনসিস্টেন্সি প্রেফার না করেন। কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা মানেই হচ্ছে একদম পারফেক্ট, কোনো নরম কিছু থাকবে না, স্টিকি থাকবে, সামথিং লাইক দ্যাট। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে সাথে সাথে মরিচ ভেজেও এখানে অ্যাড করতে পারেন। এটা আমি যেহেতু একদমই হাতে কোনো টাচ কিছু ছাড়াই বানিয়েছি, সেক্ষেত্রে এটা আপনারা রেখেও খেতে পারবেন। তো এতে তৈরি হয়ে গিয়েছে আমার মজার টমেটো ভর্তা। স্বাদের ভ্যারিয়েশন আনার জন্য আসলে এটার কোনো বিকল্প নেই। আচার বা অন্য কোনো কিছু, সালাদ, এই সমস্ত কিছু না থাকলেও শুধুমাত্র এটা দিয়েই খাওয়া যাবে, অথবা মাংসের সাথেও এটা একটা সাইড ডিশ হিসেবে আপনারা সার্ভ করতে পারবেন গেস্টদের সামনেও, ইভেন বাসায়ও ট্রাই করতে পারবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ। কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের এটা ভালো লেগেছে কিনা, বা ট্রাই করেছেন কিনা, বা মাংসের সাথে এটা আপনাদের কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।